হযরত মাওলানা শেখ মুসাইদ আলী হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি দাওয়া মুসাল্লি ও মুসল্লিমার সম্মানিত ফ্রন্ট সুন্নি জনতা, মব সন্ত্রাস বলে বিষয়টা আমাদের প্রথম বুঝতে হবে। আমরা 100 জন একমতের মানুষ আছি, আমার মতের বিরুদ্ধে থাকে যে কোনো একটা অপবাদ দিয়া তার উপরে গণপিটুনি দেওয়ার নাম মব সন্ত্রাস। এই যদি হয় বাংলাদেশের কালচার, এই যদি হয় বৈষম্য দূরের সরকারের কালচার, এই সরকারের অধীনের কালচার যদি এইটা হয়, এক জায়গাতে রইসুদ্দিনকে মব সন্ত্রাসের বিরুদ্ধে মব সন্ত্রাস করে তার জীবনকে বিলীন করে দেওয়া হয়েছে, আরেক জায়গায় যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের 100 জন মিলিত হবে আরেকজনকে ধরে এইভাবে মেরে ফেলবে, তাহলে বৈষম্য বিরোধী এই বাংলায় হত্যার এই রাজনীতি শুরু করে দিল কারা? প্রশাসন শুরু করে দিল কারা? সুতরাং প্রশাসনকে বলে দিতে চাই, যে অঙ্গীকার নিয়ে বৈষম্য বিতরিত করার জন্য এসেছেন, এখানে এই বৈষম্য সৃষ্টি করে সুন্নিয়তকে কোনো খনগুনা মনে করবেন না। বাংলার তেতুলিয়া থেকে রূপসা থেকে বাতুলিয়া পর্যন্ত জায়গায় জায়গায় জনপথে 26 তারিখের জন উপস্থিতিতে আমরা দেখিয়েছি আমরা কারা। উলিয়া পন্থীদের, সুফি পন্থীদের 90% মানুষের সাথে গাছগাড়ি করে কেউ এই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। সন্ত্রাসীরা তোমরাও পারবে না, সন্ত্রাসীরা তোমরাও পারবে না। সুতরাং বিচার যেখানে হওয়ার সেখানে আমাদের কথা হলো যথাযথভাবে অবিলম্বে এই মসজিদ কমিটির সম্পাদককে গ্রেফতার করা হোক, সভাপতিকে গ্রেফতার করা হোক, পানি না দিয়ে ইয়াজিদ সীমানের মতো সেই প্রশাসনের আমাদের চাকর পুলিশ ভাইকে মেরেছে, শহীদ করেছে, তাকে গ্রেফতার করা হোক। অন্যথায় আমাদের পিঠ দেয়ালে থাকবে, পিছনে দেওয়ার সুযোগ থাকবে না, আমরা ভিতরে হাতে হাত দিতে বাধ্য হব। আল্লাহ সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক শহীদুল ইসলাম হুজুরকে। হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাথে সাথে হুজুরের আরেকটা পরিচয়, হুজুর আমাদের হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি। সম্মানিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এদেশের ঐতিহ্যমানঘাটে সুন্নি জনতার একাংশ, আমি সর্বপ্রথমেই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি লম্বা আলোচনা করব না, আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আমি এটাই জানিয়ে দিতে চাই, গত 26 তারিখ আমরা ফিলিস্তিনিদের পক্ষে, ইহুদিদের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে, মজলুম মুসলমানদের পক্ষে আমরা ঢাকার জমিনে দাঁড়িয়েছিলাম। সেই আমার প্রিয় মাওলানা রইসুদ্দিন সেই 26 তারিখের ঢাকার প্রোগ্রামে মানুষকে জড়ো করে আসার অপরাধে সেই 27 তারিখ এদেশে যারা প্রহরী, যারা প্রশাসন, যারা তাদের ব্যবস্থাপনায় মাওলানা রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। মানে এদেশের এই মানবতাকে সেদিন শহীদ করা হয়েছে। সেই শহীদের আমরা বিচার পাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে গেলেও আমরা উপযুক্ত বিচার পাইনি, তাই আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন নেমেছি, কেন্দ্রীয় সিদ্ধান্ত যখনই আসবে আমরা মাঠ ছাড়তে পারবো না, আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে বাধ্য। আমরা এই রইসুদ্দিনের যতক্ষণ পর্যন্ত বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, এটাই আমাদের প্রত্যয়। সকলের মুবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মহোদয়কে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সোনারগাঁ সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ
একে আফসার আহমদ তালুকদার হুজুরকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقيل في بعض الأمثال الاتحاد قوة নীল في آسمان কালে লাল দুনিয়া আমালাল তেরিকুন ফিয়া দুনিয়া কান্দে কুন কন্নসিনি কুর বালাল ফরাতে সেকাজনে আসওয়ানে সুমানের সুরাতে গড়াগড়ি দিয়ে কাজে কদিনের পাশে মায় আমাগো পানি দাও ফেটে গেল ফাতিমা। এই ঘটনা হল করবলার ঘটনা। ইমাম হুসাইনের একটা করবলা হয়েছিল এজিদের সাথে। আর বাংলাদেশের মধ্যে যে করবলা গঠিত হয়েছে এই করবলার সাথে আমাদের জিহাদ হবে সুন্নি জনতা। করবলা যখন বাংলাদেশে ঘটিয়ে গেছে এই করবলার জবাব আমরা সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন থেকে আমাদেরকে প্রোগ্রাম দেওয়া হবে, যেভাবে যেখানে যে প্রোগ্রাম দেওয়া হবে সেই প্রোগ্রামে আমরা সবাই প্রস্তুত থাকবো কিনা আপনারা হাত তোলাইতে দেখেন যে প্রোগ্রামে আমরা